ওয়াসিমরা আবার বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছে। নতুন করে তিতুমিররা আবাবিল হয়ে 24-এ ফিরে এসেছিল। নতুন করে হাবিলদার রজব আলী খাঁরা আবাবিল হয়ে ফিরে এসেছিল। নতুন করে শরীয়তুল্লাহরা আবার আবাবিল হয়ে বাংলার মাটিতে ফিরে এসে জানান দিয়েছিল, আমরা বর্গা দেই নাই, বর্গীরা চলে গেছে। বাংলাদেশি বর্গীদের কাছেও বাংলাদেশের আজাদি আগেও বর্গা দেওয়া হয় নাই, ভবিষ্যতেও বর্গা দেওয়া হবে না। আপনি যে নামে আমার আজাদির প্রশ্নকে বিপর্যস্ত করতে আসেন, সেটা দিল্লির নামে আসেন, আওয়ামী লীগের নামে আসেন, অথবা নতুন কোন সরকারি দলের নামে আসেন, বাংলাদেশ তার হাজার বছরের লড়াইয়ের ইতিহাসকে সামনে রেখে একইভাবে সেটার উত্তর দেবে এবং ইনসাফের বাংলাদেশের যে লড়াই, সেই লড়াইটা বারবার চালু করে দিয়ে যাবে। কোনো গতান্তর হবে না। বাংলাদেশে যারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ফিরায় নিয়ে আসতে চান, আপনারা আওয়ামী লীগের ইতিহাস ভুলে যায়েন না, মুসলিম লীগের ইতিহাস ভুলে যায়েন না, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ইতিহাস ভুলে যায়েন না। শুধু এই নির্বাচন দিয়েই আপনাদের রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে সেইটা দেখেন। বাংলাদেশের ইতিহাসে গত 5 দশকে ইলেকটোরাল ডেমোগ্রাফি যেই মার্কাগুলোর সাথে পরিচিত ছিল, সেখান থেকে তারা গ্র্যাজুয়ালি মুখ ফিরায় নিচ্ছে। বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, সেটা নৌকা ছাড়া হয়েছে। যারা বাংলাদেশের 2/3 পিরিয়ড বৈধভাবে অবৈধভাবে দেশের ক্ষমতায় ছিল, বাংলাদেশে 9 বছর ক্ষমতা ছিল, সেই জাতীয় পার্টির মার্কা আজকে জামানত বাজেয়াপ্ত হয়ে গ্রামগঞ্জ থেকে উধাও হয়ে গেছে। আজকে বিএনপিকে পর্যন্ত মাইনরিটি এবং আওয়ামী লীগের সাথে আঘাত করে ভোট বাক্স ভর্তি করতে হয়েছে। অতএব যারা বাংলাদেশে শহীদ জিয়ার রাজনীতি করেন, আমরাও শহীদ জিয়ার রাজনীতি করি। শহীদ জিয়ার ক্যানভাসে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে, মূল্যবোধের পক্ষের রাজনীতি করি। তাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদের রাজনীতির ভুল সিদ্ধান্তের কারণে, নতুন বন্দোবস্তের বিপক্ষে যাওয়ার কারণে গ্র্যাজুয়ালি ভোটের রাজনীতিতেও আপনার পায়ের নিচ থেকে মাটি খসে যাচ্ছে। খসে যেতে যেতে ক্ষমতার চোখের ছানিতে আপনারা দেখতে পাচ্ছেন না। একদিন উঠে দেখবেন বিমান আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সেই ছবিটা হাসিনার আপনাদের গেটের দরজায় গাড়িতে গাড়িতে লাগিয়ে রাখেন। তারা হলে মনে রাখবেন, বাংলাদেশ কোন জাতীয় নেতার অপেক্ষায় ছিল না। 71 সালে শেখ মুজিব ছাড়াই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 24-এ বিএনপির নেতাদেরকে ছাড়াই বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। এইটা ভুলে যাবেন না। এটাই হচ্ছে বাংলাদেশের নতুন করে আজাদির ইনসাফের লড়াইয়ের যেই ধারাবাহিকতা। অথবা আজকে যারা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিপক্ষে দাঁড়াচ্ছেন, মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না। বারবার একই ভুলের জন্য একই রকম মাসুল দিতে হয়েছে। 54-তে মুসলিম লীগের বিরোধী দল হওয়ার কথা মনে রাখেন। 70-এর নির্বাচনে মুসলিম লীগ এই জমিনে যারা পাকিস্তান রাষ্ট্র করেছে, যাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, যাদের নেতৃত্বে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান সহ নতুন মুসলমানদের জমিন প্রযুক্তি হয়েছিল, সেই মুসলিম লীগ 70-এর নির্বাচনে নাই হয়ে গেছে। নিজামী ইসলাম পার্টি 54 সালে প্রধান বিরোধী দল ছিল, সেই পার্টি আজকে নাই হয়ে গেছে। জাতীয় পার্টি নাই হয়ে গেছে। পিজার টুকরার মতো 6 টুকরা 6 বিভাগেও খুঁজে পাওয়া যাবে না, রংপুরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব বাংলাদেশের রাজনীতির ইতিহাস খুব পরিষ্কার। যারা গদ্দারি করবে, যারা মির্জাফরি করবে, যারা নতুন করে এখানে বেঈমানির রাজনীতি করবে, মাটির ভাষা বুঝবে না, পানির ভাষা বুঝবে না, জনগণের মনস্তত্ত্ব বুঝবে না, পরিবর্তিত হয়ে যাওয়া বন্দোবস্তের পক্ষে দাঁড়াবে না, তাদের অবস্থাও ইতিহাসের পরম্পরায় একই জায়গাতে গিয়ে পৌঁছবে। তাই আজকে 2026 সালে ইটস এ ওয়েক আপ কল নট অনলি ফর দ্য রুলিং পার্টি বাট ফর দ্য নেশন অ্যাজ ওয়েল, যে আপনারা আগামী দিনে যেই বাংলাদেশটাকে আমরা দেখতে চাই, সেই বাংলাদেশ গড়তে আপনারা আসলে কি ভূমিকা রাখছেন, সেই বাংলাদেশের জন্য লড়াইয়ের আপনি কোন পক্ষে আছেন? আপনি কি আজাদির পক্ষে
সাহস করছেন না রাজপথে বাংলাদেশিদের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি কি সংগ্রাম বেছে নিয়েছেন নাকি দাসত্বকে বেছে নিয়ে আপনার আজাদি বিক্রি করে দিয়ে বাংলাদেশে আসছেন? এইটা জনগণকে প্রশ্ন উত্তর দিতে হবে। বাংলাদেশ এই উত্তর ছাড়া আমাদের তরুণরা ঘরে ফিরে যাবে না। এটাই হচ্ছে আজাদির নতুন স্বাধীনতা পাওয়া এক বাংলাদেশ।